মধুমিতা সরকার কোন অভিনেতাকে বিয়ে করলেন এবং কোন অভিনেতাকে তিনি খুব ভালোভাবে জেনে শুনে বিয়ে করেছেন কিনা এবং কাকে বিয়ে করলেন মধুমিতা সরকার। তো এ নিয়ে দেখলাম ভক্তরা অনেক কমেন্ট করছে এবং এটাকে নিয়ে আরেকটা ভিডিও দিতে। তো সেই ভিডিওটা তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কাকে বিয়ে করলেন মধুমিতা সরকার এবং কোন অভিনেতাকে বিয়ে করলেন এবং কে এই অভিনেতা এবং এটার পরিচয় কি এবং একে তো আমরা আর কখনো দেখিনি বা বাংলা ইন্ডাস্ট্রি হয়তো কম দেখেছি। তো দেব মাল্যকে বিয়ে করেছেন এই অভিনেতা মধুমিতা সরকার, যা সবার ক্রাশ এবং সবাই ভালোবাসে মধুমিতা সরকারকে এবং অনেক সম্মান করে। তো এই দেব মাল্যকে বিয়ে করেছেন এই অভিনেত্রী এবং এই অভিনেত্রী কিন্তু দেব মাল্যকে নিয়ে কিন্তু অনেক ফটো শেয়ার করেছেন এবং সেসব ফটো কিন্তু ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে। তো 2025 সালে কিন্তু বিয়ের পিঁড়িতে বসে ফেলে এই মধুমিতা সরকার এবং তিনি খুব ভালোভাবে জানিয়ে দেয় অবশেষে বিয়ের পিঁড়িতে বসলাম এবং খুব ভালোভাবে যত্নশীল করে কিন্তু অনেক দিনগুলো পার করেছি। তো এবারের নতুন বছরটাও কিন্তু পার করবো। তো 2025 সালে কিন্তু এই জার্নিটা তিনি শুরু করে এবং 2025 সালে কিন্তু শেষ দিকে জার্নিটা শেষ করে ফেলে। তো তিনি দেব মাল্যকে বিয়ে করেছিলেন 2025 সালে। তো দেব মাল্যকে তোমরা দেখবে কোথায়, সত্যি এটা আসলে অবিশ্বাস্য রেকর্ড। আমরা কিন্তু দেব মাল্যকে আর কখনো দেখতে পাইনি বা বাংলা ইন্ডাস্ট্রি হইতে টলিউড ইন্ডাস্ট্রি হইতে কিন্তু আর কখনো দেখা যায়নি বা নতুন ভাবে দেখা যায়নি। তো তিনি নতুন ভাবে ফিরিয়ে এনেছে দেব মাল্যকে। তো দেব মাল্য একজন বিজনেসম্যান, আমি কিন্তু শুরু থেকে কিন্তু ভিডিও দিয়েছি। তো দেব মাল্য হচ্ছে একজন বিজনেসম্যান এবং তিনি অনেক, আর কি জানো, তিনি সোশ্যাল মিডিয়ার বাইরে থাকে এবং ভিতরে থাকে না। তো দেব মাল্যকে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে না আনলেও কিন্তু একটা ইন্টারভিউতে পুরো ডিটেলস কিন্তু সাক্ষাৎকার করেছেন এবং সেই ইন্টারভিউটাও কিন্তু আমি দেখেছি। তো দেব মাল্য তিনি কোনো সুপারস্টার নয় এবং কোনো অভিনেত্রী নয়, তিনি হচ্ছেন একজন বিজনেসম্যান এবং তিনি বিজনেস করে থাকেন এবং ভালো একটা পার্টনারশিপ। তো তাকে 2025 সালে কিন্তু বিয়ে করে ফেলে মধুমিতা সরকার। তো তিনি কিন্তু 2017 থেকে 18 সালে কিন্তু একটি প্রেম করতো, সেই প্রেমটা কিন্তু তিনি ব্যর্থ হয় এবং সেই প্রেমটা কিন্তু কোনো এগিয়ে যায়নি এবং সেই প্রেমে কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। তো এটা আসলে জানি না, তো এটা নেক্সট পার্টে নিয়ে আসবো যদি তোমরা কমেন্ট করো। তো এই দেব মাল্য 2025 সালে কিন্তু 2023 থেকে 24 সালে তার সাথে কিন্তু কথা বলে এবং কথার ফাঁকে ফাঁকে কিন্তু মেসেজ আসে এবং মেসেজের ফাঁকে ফাঁকে কিন্তু তোমরা সকলেই জানো যে শুরু হয় তাদের পথ চলাটা এবং আস্তে আস্তে কথা বলা। তো আমরা কিন্তু কিছু জানিনি। তবে 2025 সালে যখন গুঞ্জন শোনা হয়েছিল, হঠাৎ করে কিন্তু মধুমিতা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেয় যে আমরা অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি নতুন বছর উপলক্ষে এবং নতুন করে। তো এই দেব মাল্যকে কিন্তু আমরা 2025 সালে কিন্তু নতুন করে নতুন বছরে কিন্তু আমরা পেয়েছি এবং 2025 সালে সেই নতুন বছরে কিন্তু পেয়েছিলাম। তো 2025 সালে কিন্তু আমরা এই দেব মাল্যকে পেয়েছি। তো মধুমিতা সরকার আমরা কিন্তু অনেকে চেয়েছিলাম যে ইয়াজার গুপ্তর সাথে তিনি দিনগুলো শুরু করবেন এবং দিনগুলো কাটাবেন, তো সেটা আর হয়নি। তো আমরা কিন্তু অনেক আশা ছিলাম যে ভক্ত হিসেবে, ফ্যান্স হিসেবে, যে মধুমিতা সরকার রিয়াজ দাশগুপ্ত এক হলে এবং তাদের দিনগুলো খুব ভালো যেত এবং দিন কানগুলো ভালো কাটতো এবং বাংলা ইন্ডাস্ট্রি হতে আমরা নতুন নতুন নাটক রিলিজ পেতাম, নতুন নতুন নাটক দেখতে পেতাম এবং হলে গিয়ে মুভি দেখতে পেতাম। তো এটা আর হয়নি। তো সবার আর কি অনেক এটা নিয়ে অনেক কান্দাকাটি হয়েছে এবং অনেক ভক্তরাও কিন্তু এটা মেনে নিতে পারেনি। তো দেব মাল্য, যে কিনা তার নাম দেব মাল্য, তিনি একজন বিজনেসম্যান এবং তিনি কোনো সোশ্যাল মিডিয়াতে বেশি থাকেন না এবং কোনো সোশ্যাল মিডিয়ার ভিতরে থাকেন না, বাইরে থাকতে পছন্দ করেন। তো এই দেব মাল্য হচ্ছেন একজন বিজনেসম্যান এবং বিজনেসম্যানকে বিয়ে করেছেন। তো তোমরা দেব মাল্যকে কোনো মুভিতে পাবে না, কোনো নাটকে দেখতে পাবে না, কারণ তিনি কোনো অভিনেতা নয় এবং কোনো মুভিতে অভিনয় করেনি, কোনো নাটকে অভিনয় করেনি। তিনি হচ্ছেন একজন সাধারণ ঘরের সন্তান এবং সাধারণ একজন মানুষ, সাধারণ একজন ছেলে, যে কিনা পুরো বিজনেস করে এবং পার্টনার হিসেবে থাকেন। তো এটা বলতে পারো যে মধুমিতা সরকারের সাথে তিনি সারাক্ষণ থাকে, কারণ মধুমিতা হচ্ছে তার ওয়াইফ এবং ওয়াইফকে পাহারা দেয় তিনি। তো মধুমিতা নতুন সিরিয়াল করে, সেই সিরিয়ালে অভিনয়ের জন্য কিন্তু যায় এবং তার সাথে সাথে কিন্তু দেব মাল্যকে তিনি সাথে করে নিয়ে যায় এবং সাথে করে কিন্তু মধুমিতার সাথেই থাকে। তো অলরেডি তো জানতে পারলে যে মধুমিতা কাকে বিয়ে করলেন। তো একজন বিজনেসম্যানকে বিয়ে করেছেন, তো যার নাম হচ্ছে দেব মাল্য।
তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট, অল ডিটেলস পেয়ে গেছো এবং এটার বিষয়ে যদি আরো জানতে চাও তাহলে কমেন্ট করো, ফুল ভিডিও নিয়ে আসবো এবং দেব মাল্লু সম্পর্কে নিয়ে হাজির হব। দেব মাল্লু এবং মধুমিতা সম্পর্ক নিয়ে বড় একটা ভিডিও নিয়ে হাজির হব। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।